অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে যে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ এতদিন যে ট্যাবের টাকা দেওয়া হতো 10,000 টাকা করে, সেটা কি এবছর দেওয়া হবে? আজ এই ভিডিওতে সম্পূর্ণটা একটা নিখুঁত তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব, তাই অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আগামী দিনে তোমাদের জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে এই রকম স্কলারশিপ আপডেট, পাশাপাশি পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরাও পেয়ে যাবে। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আমরা জানি 4 তারিখের পর যখনই নতুন রাজ্য সরকারের গঠন হলো, তখন তারা কিন্তু বলেছিল রাজ্যে প্রচলিত কোনো সামাজিক প্রকল্প কিন্তু বাদ যাচ্ছে না। এই কথাটা বলা মানে আমাদের রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য, যেটা এর আগে ক্লাস 12-এ ছাত্রছাত্রীদের 10,000 টাকা ফোন কেনার জন্য দেওয়া হতো, পরবর্তীকালে লাস্ট 2 বছর ধরে সেই টাকাটাই ক্লাস 11-এ দেওয়া হতো। এইখানেই অনেকে প্রশ্ন করছে এবছর কি, বা অনেক স্বনামধন্য ইউটিউবার বা অনেকেই ভিডিও বানিয়েছে এবছর থেকে হয়তো ট্যাবের টাকা দেওয়া হবে না। আসল সত্যটা কিন্তু অন্যরকম, এবছরও ট্যাবের টাকা দেওয়া হবে। সামাজিক প্রকল্প কোনোটাই বাদ হচ্ছে না। যেটা ছিল বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তো কোনো প্রকল্পই বাদ নয়, সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য কোনো প্রকল্প বাদ নয়, সেটা ট্যাবের টাকাই হোক বা ক্লাস 9-10-এ সবুজ সাথী সাইকেলই হোক, সেটাও দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকে কিন্তু বলে আসা হচ্ছে রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য যা যা প্রকল্প চালু ছিল, সেটা সবুজ সাথী হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। সেই জায়গা থেকে দেখে থাকলে এবছরও ছাত্রছাত্রীরা যারা ক্লাস 11-এ নতুন উঠেছে মাধ্যমিক দিয়ে, তারা কিন্তু ট্যাব কেনার 10,000 টাকা পাবেই। তবে এবছর যেটা হতে চলেছে সেটা হচ্ছে সিদ্ধান্ত একটু পরিবর্তন। কীরকম? এর আগের বছর পর্যন্তও এরকম হতো যে অনেক স্কুলে মোবাইল কেনার রসিদ চাওয়া হতো। এবছর যদি সেটা না হয়ে যদি ছাত্রছাত্রীদের সরাসরি মোবাইলও দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কারণ নয়। তার কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে যাদের মোবাইল ফোন রয়েছে তারাও এই টাকা পেয়েছে। রাজ্য সরকার এবছর কিন্তু নতুন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের আছে তাদের দেওয়া হবে না, যাদের নেই তাদেরকেই দেওয়া হবে। অর্থাৎ অত্যাধিক দারিদ্র্য সীমার নিচে যারা রয়েছে, যারা সত্যিই এই মোবাইল ফোনের প্রয়োজনীয়তা রয়েছে, বা তাদেরকেই এই মোবাইল ফোন দেওয়া হবে যারা ন্যূনতম রিচার্জটুকু করতে পারবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে অবশ্যই এবছরও যে প্রকল্পটা ছিল তরুণের স্বপ্ন, সেই প্রকল্প হয়তো নাম পরিবর্তন হতে পারে, তার দেওয়ার পরিমাণটাও। 10,000 টাকা যেটা দেওয়া হতো হয়তো এবছরও চালু থাকবে, আগামী বছরগুলোতেও চালু থাকবে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। সেই জায়গা থেকে হয়তো ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে, কিন্তু সর্বস্তরের নয়, তাদেরকেই দেওয়া হবে যাদের সত্যিই প্রয়োজন, যাদের সত্যিই অভাব, যাদের সত্যিই প্রয়োজন, তাদের হয়তো দেওয়া হতে পারে। আগামী দিনে এই নিয়ে বিশেষ যদি আপডেটস আসে আমরা অবশ্যই জানাবো। আপাতত এই তরুণের স্বপ্ন প্রকল্প যে বন্ধ হচ্ছে না, বা ট্যাব কেনা 10,000 টাকা যে দেওয়া হবে, এটা এক প্রকার নিশ্চিত আমি বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই কমেন্টস করছিলে, তাদের চিন্তা হচ্ছিল, তার জন্যই এই ভিডিওটা করে দেওয়া। আশা করি আগামী দিনে তোমাদের জন্য আরও এরকম আপডেটস নিয়ে আসবো। তবে যারা এই ভিডিওটা দেখছো, বিশেষত ক্লাস 11-এর ছাত্রছাত্রী, তোমাদের জানাতে চাই, ক্লাস 11-এর যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য মোট 11টা বিষয়: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, গোটা সিলেবাসের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর, সাথে বিগত বছর রাজ্যের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের সমাধান, সাথে বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান, আমরা প্রত্যেকটা বিষয়ের নোটস আমরা এনেছি, যেটা আমরা ইউটিউবে একমাত্র আমরাই ভিডিও মারফত দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।